আসসালামু আলাইকুম। সাদাসিধা এই জার্মান দলকে আপনি কি বিশ্বাস করেন? পারবে কি এই জার্মান দল ২০১৪ এর পুনরাবৃত্তি করতে? সেই ২০১৪ সালে যে জার্মান দল ছিল, সেই জার্মান দল এবং বর্তমান জার্মান দলের মধ্যে তফাৎটা আপনি দেখতে পারবেন অবশ্যই। হ্যাঁ, সে তখনকার মিয়াস্লাভ ক্লোসা কিংবা তামাস মুলার বা নায়ারদের একদম পিক টাইম ছিল। সেই পিক টাইমে তারা দারুণ ফর্মে ছিল, দারুণ খেলা খেলেছিল, বিশ্বকাপও জয়লাভ করেছিল। কিন্তু এখনকার জার্মানি যেটা রয়েছে সেটার মধ্যে সে আছে কি? এটার মধ্যে আছে নতুনত্ব, অর্থাৎ নতুনত্ব বলতে একদম নতুন কিছু ছোঁয়া, নতুন কিছু টেকনিক। যদিও ম্যানুয়েল নায়ার ফিরে এসেছেন তার অবসর থেকে 40 বছর বয়সে এসেও তিনি বিশ্বকাপ খেলতে রাজি শুধুমাত্র জার্মানির জন্য। সো এই জার্মান টিমকে আপনি কখনোই ছোটো করে দেখতে পারেন না। যে টিমটা দিয়েছে সেই টিমের প্রতি আস্থা রাখতে হবে, কারণ এই জার্মান দলে যারা খেলতেছে প্রায় বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু বায়ার্ন মিউনিখ কিংবা বরুসিয়া ডর্টমুন্ডের, এমনকি রয়েছেন আর্সেনালের প্লেয়াররাও। সো এই টিমকে ভরসা রাখার মতো একটা টিম। সেটা একটা জার্মানির দল দেখলে মনে হলেও আপনি এই দলটাকে কখনোই বিশ্বকাপের সেরা চারে উঠতে পারবে না বলে মন্তব্য করতে পারবেন না, কারণ এই জার্মান টিম তারা অতীতেও এইরকম সাদাসিধে দল নিয়েও কিন্তু তারা ভালো পারফর্ম করেছে। আপনি দেখবেন যে বিশ্বকাপের যদি দেখেন যে সর্বোচ্চ সাকসেসফুল দল কারা, তাহলে আপনি ব্রাজিলের পরে এই জার্মানিকেই নিয়ে আসতে পারেন। ইতালি, জার্মানি, ব্রাজিল এরা কিন্তু সবসময় টপ লেভেলের ফুটবল খেলে থাকে বিশ্বকাপে, যদিও লাস্ট কয়েক বছর ধরে ইতালি বিশ্বকাপ খেলতেই পারতেছে না। আপনি ব্রাজিলের 5টা বিশ্বকাপের পর জার্মানি 4টা, ইতালি 4টা রয়েছে। সো জার্মানির এই টিমটা যদি দেখেন তাহলে আপনি দেখবেন অ্যাটাকিং, মিডফিল্ড কিংবা ডিফেন্স লাইন প্রত্যেক জায়গায় একদম তরুণ, উদীয়মান এবং পরীক্ষিত কিছু প্লেয়ারদেরকে ভরে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে যারা আছে তারা প্রত্যেকেই বর্তমান সময়ের সেরা ফুটবলাররা, এবং তারা প্রত্যেকেই বড় বড় দামি দামি ক্লাবে খেলে থাকেন। আপনি কাই হাভার্টজ রিসেন্টলি আর্সেনালের হয়ে তার ফর্মে রয়েছেন, এবং এই মুহূর্তে প্রিমিয়ার লিগও জয় হয়েছে। সামনে তাদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রয়েছে। কাই হাভার্টজের মতো তারকা যখন আপনার দলের অ্যাটাকিংয়ে থাকে, তখন আপনি কিছুটা হলেও আশা করতে পারেন। তারপর রিডসের মতো লিভারপুল তারকা, জামাল মুসিয়ালা, রুদিগারের মতো ডিফেন্ডাররা যিনি রিয়াল মাদ্রিদেও খেলে থাকেন। এখানে হয়তো তাদের আগের মতো যে টমাস মুলারের বা মিরোস্লাভ ক্লোজার মতো সেই রকম নামি দামি প্লেয়ার নাই, যাদের নাম শুনলেই প্রতিপক্ষ ঘাবড়ে যেত, এরকম নামি প্লেয়ার নাই, কিন্তু তাদের মধ্যে ব্যালেন্সড একটা টিম রয়েছে। সো এই ব্যালেন্স টিম হয়তো 18-22 বিশ্বকাপের মতো এত খারাপ করবে না আশা করি। 18-22 বিশ্বকাপে আমরা দেখলাম 14 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর 18-22 টানা দুইবারই তারা কিন্তু গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। এখন জার্মান দলের আগের যে কোচ রয়েছেন জোয়াকিম লোহ, তিনিও নাই। এখন যারা আসছে সেই দলে, এই দলের প্রত্যেকটা প্লেয়ারই প্রত্যেকটা বিভাগে সেরা 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 ফর্মে। সো এই ফর্ম ধরে রাখার জন্যই কিন্তু এই জার্মান টিমে অভিজ্ঞতা সম্পন্ন ম্যানুয়েল নায়ারকে নিয়ে আসা হচ্ছে। এই ম্যানুয়েল নায়ার রিসেন্টলি তিনি জার্মান জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু এখন বিশ্বকাপ এবং লাস্ট আমরা দেখলাম যে বায়ার্ন মিউনিখের হয়ে যে ধরনের পারফরমেন্স দেখালেন, যদিও দুর্ভাগ্যবশত সেমিফাইনালে তার দল হেরেছে, কিন্তু যে পারফরমেন্স দেখালেন সেই পারফরমেন্সের কারণে আপনি ম্যানুয়েল নায়ারকে বুড়া হয়ে গেছেন বা ম্যানুয়েল নায়ার ও চলে এরকম বলতে পারেন না, কারণ এই ম্যানুয়েল নায়ার এই বয়সেও তিনি সেরা। এখন অপেক্ষা করুন যে আসলে জার্মান যে দলটা দিল, জার্মানির যে টিমটা 26 সদস্যের বিশ্বকাপে যাবে, এই জার্মানিটা টিমটা সেই 2014, 2010, 2006, 2002 টানা যে কয়েকটা বিশ্বকাপ গেছিল আপনি 2014-এর আগে, সেই বিশ্বকাপের যে ধারাবাহিক পারফরমেন্স ছিল, সেই ধারাবাহিক পারফরমেন্স 14 বিশ্বকাপ জয়ের পরে হুঁচট খেলেও এবার হয়তো 26-এ এসে তারা সেটা কামব্যাক করাবে, এবং সেই কামব্যাক যদি করাতে পারে জার্মান দল, যদি তারা কোয়ালিফাই করতে পারে সেকেন্ড রাউন্ডে, তাহলে কিন্তু এই জার্মান দল চমক দেখাবে। আপনি দেখবেন যে জার্মান দল সবচেয়ে বেশি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে। সো তাদের প্রথম ঘাঁটিটা হচ্ছে যদি গ্রুপ পর্ব পেরোতে পারে তাহলে নিশ্চিত তারা বড় চমক দেখায়, এবং সেটা এখনও দেখাতে পারে। সো অপেক্ষায় থাকুন যে এই জার্মান দল কীরকম পারফরমেন্স করে। আশা করব এই জার্মান টিম যেভাবে পাস্টে পারফরমেন্স করেছিল, যেভাবে তাদের অতীত রেকর্ড রয়েছে, সেই অতীত রেকর্ড বর্তমানেও তারা কাভার করবে। অতীত রেকর্ডের আলোকে তারা বর্তমানেও ভালো ফুটবল খেলবে, কারণ তাদের সেই লেভেলের প্লেয়াররা রয়েছে। লেরয় সানের মতো একজন প্লেয়ার রয়েছে যিনি মোটামুটি অভিজ্ঞ, সেই লেরয় সানেকেও তারা জার্মান দলে রেখেছে। মোট কথা জার্মান দলটা যেটা দিয়েছে নামি দামি, হয়তো হাই প্রোফাইল কিংবা আলোচিত নাম না থাকলেও তারা কিন্তু একদম ব্যালেন্সড একটা টিম, সেটা আপনাকে মানতেই হবে।